আপনাকে নিয়ে আসবে কবরে যাইতে পারো। ও জ্ঞানী বাবা, কত বাসা ব্যর্থ হয়ে যাবে। ও আমার বাবারা, কত ক্ষমতাসীন ব্যর্থ হইয়া যাবে, কত টাকার মালিক ব্যর্থ হইয়া যাবে, কত সুন্দর চেহারার মালিক ব্যর্থ হইয়া যাবে, কত সম্মানিত মানুষ ব্যর্থ হইয়া যাবে, আবার কত গরিব মানুষ বেড়ালে হাসির মতো গরিব, তোমার খাতার মতো গরিব, সোয়ালের মতো গরিব, কি যে বাসা হইয়া যাবে। আমার মাওলা সবাইকে বুঝাতে পারে না। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया क्या दोस्ती मिसले का रसूल है, ज़ाहिरी में खुशनामा है, हकीकत में उसने ना की सुना की सुना सुना। তুমি কি দেখো না কত বাদশা মরিয়া গেছে, কেউ খবর নেয় না। তুমি কি দেখো না কত বড় মাটি খাইয়া ফেলেছো, কেউ তার খবর নেয় না। কত সুন্দর চেহারার মালিকা পশিয়া গলিয়া শেষ হইয়া গেছে, কোনো খবর নাই। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যতই মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। মারা যাওয়ার 3 দিন পরে দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবশ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে। আমার মাফ করিয়া দাও, কি যে গন্ধ। ثم رددناه أسفل سافلين। একটু খেয়াল করিয়া দেখো, যে মাকে এত মহব্বত, তুই মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকানো যাবে না। যে বাবাকে এত মহব্বত করি, যে সন্তানকে এত মহব্বত করি, যে স্ত্রীকে এত মহব্বত করি, যে স্বামীকে এত ভালোবাসি না, কিছু না কিছু। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাত্রে 3টায় দিয়ে নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। উনি শ্বশুর নাতি উঠে আমার জামাই আছে, দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাত্রে জামাই কেন আসে, কোন বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিক এখানে পরিচয় আছে, যত রাত্রি ঢুকে না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু যদি ঘরের মালিক এখানে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, তুমি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসবে, মার ওকে, ধর ওকে, কাট ওকে, বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, আমার বাবা যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, তখন কবরের মালিক বলবে, হে কবর, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ নেমতের গোটা কবরটাকে ভরিয়া দে। কি যে মজা। যদি বন্ধুর সাথে মোলাকাত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, তোমার আমার মালিক মাওলা তোমাকে আমাকে আরো নিচের জায়গা করিয়া দিবে। নেকের তল ওজন হইয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়া সোজা আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা।
আর যদি কবরের মালিকের পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, এ কবরের মাটি চাপ দে, কবরের মাটি চাপ দে। তুমি কবরের দুই পাশের মাটি কবরে চাপ মারবে, চাপে চলে এক কবরের মাটি আর এক কবরে ঢালাইয়া পালাইবে। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। আল্লাহ পাক অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। খোদ আল্লাহ পাক আপনাদের নিকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। ভাই নিচে নামেন, নিচে বসেন, মানুষ দেখতে নিচে বসেন, মানুষ দেখতে, আর দ্বিতীয়বার উঠবেন, নিচে বসেন। জিকিরের মাজলিস, জিকিরের ধোলাই কারখানা কি পরিষ্কার করা হয়? ঝুলিয়া গেছেন এমন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। কোরআনে পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনা তরজমা কি? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ইউযহিবনা অর্থ নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেনি। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেনি। অপবিত্র পাত্রের মধ্যে যখন স্বচ্ছ পানি ঢালতে থাকবেন, এক সময় দেখবেন অপবিত্র বলতে কিছুই নেই, সব পরিষ্কার। এখান থেকে একটা মাসালা, আমরা অনেক মানুষ গুনাহ করি, আবার মনে মনে ভাবি নামাজ পড়িয়া লাভ থাকে, গুনার মধ্যে লিপ্ত, রোজা রাখিয়া লাভ থাকে, গুনার মধ্যে ব্যস্ত। আমি মদ পান করি, জিকিরে ফায়দাটা কি? আমি অসৎ কাজ করি, নেকের মধ্যে আমার লাভটা কি হবে, এরকম ধারণা আছে কি নাই? এই ধারণাটা ঠিক না, এটা গলত ধারণা। আল্লাহ পাক কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজি সমস্ত গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ নামাজিকে, কাকে? নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। আপনি ওই পাগলের মতো যেই বিয়াকুব শুধু জামার মধ্যে ময়লাই লাগায় কিন্তু ধোয় না, কিন্তু আর এক বিয়াকুব আছে ময়লাও লাগায় আবার ধৌতও করে। কি বলা ঠিক না? যারা জ্ঞানী তারা তো ময়লা লাগাই না। ঠিক আপনি এমন বিয়াকুব শুধু গুনাই করেন কিন্তু সাফ করার কোনো মন্ত্রই আপনার মধ্যে নাই। বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তির গুনাহ হয়ে গেছে কিন্তু নেকের কাজে সারে না। ওই তুমি নেকের কাজ করতে থাকো, একদিন নেক তোমাকে গুনাহ থেকে ফিরায় দেবে। তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি মসজিদে যাও, যত বড় অন্যায় করো না কেন মসজিদে যাও, জিকিরের মাজলিসে বসো, আল্লাহওয়ালাদের সোহবাতে বসো,
বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যাকিরিন যখন জিকিরের মাজলিস করে আল্লাহ পাক কি বলেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, এর ফেরেশতারা সাক্ষী তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। ইয়াকুলু মালাকুল মালাইকাতু ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলু আযজা ওয়া জাল্লা হুমুল খুলাসা লা ইয়াস্তাজানি সুবরাহুল বুখারী। এ আমার প্রিয় বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। এর মূল উত্তম গুনাহগার যে ব্যক্তি তাওবা করে। এর জন্য ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা অসৎ কাজের মধ্যে গুনার কাজের মধ্যে ব্যস্ত লিপ্ত কিন্তু নেকের কাজ করতে চাও না, আমি তাদেরকে বলবো বেশি বেশি নেকের কাজ করো, বেশি বেশি ইবাদতের মগ্ন হও। তোমার নেকের কাজ একদিন তোমাকে বদ কাজ থেকে ফিরায় দেবে ইনশাআল্লাহ। লা ইয়াবআসাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবির লুকলুক ইয়াকবুদুহুমুন নাস লাইসা বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, এক দল উঠাবেন, এক জামাত উঠাবেন, ফি উজুহিহিম নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যায়, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হচ্ছে। আলা মানাবির লুকলুক জাবারজাল জামারাত সবুজ ইয়াকুত পাথরের নির্মিত এক সিংহাসন অধিষ্ঠিত থাকবেন, মনে হয় যেন গোটা দুনিয়ার রাত অধিরাত বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য সাগর আফসোস করবে এই ব্যক্তি এত দামি কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। একজন প্রশ্ন দিয়ে আনে বললে কারা তারা, জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করেন। ভালো মতো শুনবেন, মনে রাখবেন এই লোক কারা, যাদের কিয়ামতের ময়দানে চেহারা আলোকিত হয়ে যাবে, দামি হয়ে যাবে, দামি সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন। এরা কারা? هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করেছে। জিকির তো আজকে আমাদের মধ্যে নেই, জিকির করি না। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত নামাজ পড়ার মতো, সারা দিন রোজা রাখার মতো, সারা ইবাদত করার মতো শক্তি আর বাকি নেই। এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? কতবার? ফায়দা কি? ফায়দা কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আযাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যায়। 1 সুবহানাল্লাহ, 1 গোলাম আযাদ। 1 সুবহানাল্লাহ কথা, 1 সুবহানাল্লাহ, 1 সুবহানাল্লাহ। তিনটা দেশে বর্তমানে একটা গোলাম। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 1 আলহামদুলিল্লাহ, 1 ঘোড়া। কথা, 1 আলহামদুলিল্লাহ, 1 আলহামদুলিল্লাহ। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো।
আল্লাহর রাস্তায় 100 উট জবাই করলে, কুরবানি দিলে যেই সওয়াব, 100 বার আল্লাহু আকবার বলে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। উম্মেহানে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের সমস্ত খালি জায়গায় নেকে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন উহুদ পাহাড়ের মতো নেকি কে কামাই করতে পারো তোমাদের মধ্যে? বলে সম্ভব না ইয়া নবী আল্লাহ। এত পরিমাণ সওয়াব কিভাবে কামাই করব? তাহলে সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের বরাবর নেকির সমান, আলহামদুলিল্লাহ ওই পরিমাণ, আল্লাহু আকবার ওই পরিমাণ, লা ইলাহা উহুদ পাহাড় পরিমাণ নেক আর নেই। বর্তমান জমানায় জিকির আজকার কথা কয়, হ্যাঁ নাই থাকে জিকির কর, হ্যাঁ বাকি জিকির কর, হ্যাঁ কোথার থেকে, মানে বেঈমানি হইতে হইতে, নষ্ট হইতে হইতে, দিন থেকে দূরে সরতে সরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবই শেষ করছেন। ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা তিনি কিতাব শেষ করছেন, অথচ জিকির আমাদের মধ্যে একেবারেই নাই। জিকির নেই। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা জিকির ছাড়িয়ে দিচ্ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা পাগড়ি ছাড়ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা হালকা জিকির তালাক দিচ্ছে। মাসিক ইজতেমায় যায় না। তার মানিটা কি? তুমি কি বুঝছো ইসলাম? তোমাকে ইসলাম বুঝাইছে কি? তোমার সমস্যা তুমি নিজেই বুঝো নাই। মুসলমানরা বর্তমানে ইসলাম বুঝে না, ক্ষমতা বুঝে। কি বুঝে? মুসলমানরা কি বোঝে না, বোঝে কি? ক্ষমতা। অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন। কত বছর? 1 বছর, 2 বছর, 100 বছর, কত বছর? 950 বছর দাওয়াত। আউয়ালুর রাসূল তিনি আউয়ালুর রাসূল, আদমের সানি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর তুলনা যার সাথে করা হয়েছে, সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস আউয়ালুর রাসূল, তার মাধ্যমে গোটা দুনিয়া দ্বিতীয়বার আবাদ হয়েছে। আম সাম ইয়াফাস, এই 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ হয়েছে। 950 বছর দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 40, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। কতজন? ফজিলাত কমছে, নবুয়তে গেছে, রিসালাত কিচ্ছু হয়নি, ফজিলাত কমে নাই, মর্যাদা কমে নাই। তোমার ফাইজলামের দরকারটা কি? নিয়ে ফাইজলামের তোমার দরকারটা কি? ইসলাম বুঝো না ফাইজলামি বুঝছো? যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও সর্বোচ্চ 80 জন মানুষ হেদায়েত করলে তার ফজিলত না কমে, তার রিসালাতের কোনো কমতি না হয়, নবুয়তি না যায়, তো তুমি আমি এত ব্যস্ত হয়ে গেছি যে পাগল হয়ে গেছে। দিন বুঝো নাই, বুঝছো ক্ষমতা। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের এমন কোন কিতাব নাই, এমনকি আকাবেরদের এমন কোন কিতাব নাই যার ওয়াকিয়া কিতাবের মধ্যে নাই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি শুধু বাদশা ছিলেন না, তাসাউফের বড় ইমাম ছিলেন। তিনি বলকের বাদশা ছিলেন। বলকের কি ছিলেন? কি ছিলেন না? বলকের বাদশাহী ছাড়ছেন কি ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য? বাদশাহী ছাড়ছেন, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। পার্থক্য বুঝেছি? পার্থক্য বুঝুন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য?
আর আমরা আল্লাহকে ছাড়ি এইগুলো ভাবতে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই চরমনের ওয়ালাদের অনেকে গালি দেন, গালি তো দেন যেমন তেমন গালি না, সামনের মতো গালি দেন। এমনকি আমাদের লোক এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ছে। চরমনেওয়ালার ধোকা মাছ না, আপনাদেরকে চালান করিয়া ব্যবসা করার তাহলে আমরা লিপ্ত থাকি না। আপনাদেরকে চড়াইয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না, কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এই যে বয়ান করব, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন আমার দায়িত্ব না, কে রোজা রাখবেন কে রোজা রাখবেন এই দায়িত্ব আমার না, কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন এই দায়িত্ব আমার না, আমার দায়িত্ব আমার আলাই নেই তাল বালা। একজনও নামাজ পড়বেন না, কিয়ামতের ময়দানে আমার প্রশ্ন করবেন না, আল্লাহ নামাজ পড়ালি না কেন? একজনও দিন পালন করবেন না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, দিনদার বানালি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন দেখি? শুধু দাওয়াত? কি দাওয়াত? দাওয়াতের সাথে আরেকটা কি দাওয়াত বলেন তো? দাওয়াত, সহি দাওয়াত, দিনের সহি দাওয়াত পুষাইলি কি পুষাইলি না বাস। যদি আমি সহি দাওয়াত পুষাই, একজনও নামাজ না পড়েন, এটা আমার কিছু আসে যায় না, লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ, আমি দারোগা না। ইসলাম হুকুমাত কায়েম আমাকে করতেই হবে, এই জিম্মা নিয়ে আমি আসি নেই। এই জিম্মা নিয়ে আমি কি জিম্মা নিয়ে আসছি? সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন কি? আমার কাজ কি? হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? বুঝেন, বয়ান বুঝেন। আচ্ছা বলেন তো, এই মাত্র ইশারা নামাজ পড়ছি আমরা, পড়ছেন? আচ্ছা ইশারা নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? বললেন কেন? আশিক ব্যাপার, যেটা কবুল হয়েছে কারণ আমি জানি না, সেটা বললেন কেন? আচ্ছা আমরা রোজা রাখি নাই, কবুল হয়েছে কে কে জানেন? রোজা রাখলেন কেন? আমরা হজ করি নাই, কবুল হয়েছে কে কে জানেন? হজ করলেন কেন? ওরে ব্যাপক, নামাজ কবুল হওয়া এবং না হয় এটা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো আল্লাহ যেইভাবে নামাজ আদায় করার জন্য হুকুম করছেন ঠিক ওইভাবে নামাজ আদায় করা, কবুল করা এবং না করার মালিককে। আমার দায়িত্ব যেইভাবে আল্লাহ হুকুম করেছেন সেইভাবে রোজা রাখা, কবুল করা এবং না করার দায়িত্ব কার? ঠিক আমার দায়িত্ব শরিয়া অনুযায়ী ইসলাম হুকুম কায়েম করার চেষ্টা করা, হোক না হোক এটা আমার দায়িত্ব না। তোমাকে ফাইজলামি করতে বলছে কে? ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ভালাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ছাটিয়া ফেলাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি টুপি ভালাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে সুন্নাত বাদ দিয়া দাও, হেকমা করো। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি পর্দার মতো ফরজকে সবাই দাও। এই ফাইজলামি দোয়াই করতে বলছে কি? এটা আমাকে বলো তো আগে। হুকুমাতটা কি? হুকুমাত হলে কি হবে? যদি আপনি ক্ষমতা যান, আপনার কাজটা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদের ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম দুনিয়ার মধ্যে, তাদের কাজটা কি? একেবারে কাজ নামাজ কায়েম করে। জোরে বলেন কি? নাম্বার 2 যাকাত আদায় করবে। নাম্বার 3 সৎ কাজের আদেশ করবে। নাম্বার 4 এই তো কাজ তো এই কাজ হলো প্রথম ক্ষমতায় যাওয়ার প্রথম কাজ হলো নামাজ। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম কেউ আসে? দেখছেন ক্ষমতা গেলে কাম, সেই কাম তোমরা করতেই আছে, আমরা কেউ করলাম তো।
মাথায় খেলেও আছে, আমরা ফেল করলাম কোন? ক্ষমতায় গেলে যে কাজটা হবে নামাজ কায়েম করা, আমরা তো সেই কাজটা করতেছি। আগে দাঁড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়ি রাখছেন, এটাও আসেন এখানে। এরপরে শরিয়া, শরিয়া কেমন করতেছিল, কামিটা এইটা